হ্যালো এভরিওয়ান, আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি অটিজম শিশু কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, মূল স্রোতে ফিরে আসতে পারে কিনা। নমস্কার, আমি সুস্মিতা দে, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ফ্রম বর্ণপরিচয় স্পিচ থেরাপিউটিক লার্নিং সেন্টার। আজকে আমরা এটাই আলোচনা করব, একটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কিনা একজন অটিজম শিশু যখন তার অটিজম ডায়াগনোসিস হয়ে যাচ্ছে এবং তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট মিন্স তার থেরাপি কোনো মেডিসিন নয়, থেরাপি অনলি ফর কিছু টেকনিক অ্যাপ্লাই করে বাচ্চাকে শেখানো হয়, শুধুমাত্র ট্রেনিং প্রসেস, কোনো মেডিসিন ইউজ হয় না। এবং সেই ট্রিটমেন্ট যখন শুরু হয়ে যাচ্ছে তাতে কিন্তু অটিজম শিশুটি অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। দেখা যাচ্ছে তাকে 75%, 80% রিকভার করে যায়, কিন্তু পুরোপুরি 100% রিকভার হয় না। এবং অটিজমেরও অনেকগুলো ভাগ থাকে, মাইল্ড, মডারেট, মডারেটলি সিভিয়ার, সিভিয়ার, প্রোফাউন্ড। এই মাইল্ড মডারেট যদি থাকে তাহলে সেই বা শিশুটি অনেকটাই তাড়াতাড়ি ইমপ্রুভ করে যায় আফটার থেরাপি। কিন্তু যদি মডারেটলি সিভিয়ার থাকে তারাও ইমপ্রুভ করে, তারা মাইল্ড মডারেটের কাছাকাছি চলে আসে, কিন্তু পুরোপুরি নর্মালের কাছাকাছি আসতে পারে না। এবং তার জন্য কিন্তু থেরাপিটাকে লং টার্ম প্রসেস, এবং থেরাপি কিন্তু অনেক সময় ধরে চলতে থাকে, এবং থেরাপিটা রেগুলার বেসিস করা দরকার। থেরাপি যদি অনেক গ্যাপ দিয়ে হয় তাহলে তার ইমপ্রুভমেন্টটা অনেক স্লো। এবং সমস্ত কন্ডিশন কিন্তু সমান হয় না, সব অটিজম শিশুকে এক কন্ডিশন হয় না। প্রত্যেকটা অটিজম শিশুর কিন্তু আলাদা আলাদা কন্ডিশন থাকে, এবং সেই প্রত্যেকটা অটিজম শিশুরও থেরাপিগুলো আলাদা আলাদা হয়, এবং সেই জন্যই তারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে শুরু করে, যদিও সেটা মাইল্ড মডারেট যদি থেকে থাকে। তার বেশি যদি মডারেটলি সিভিয়ার এই ধরনের থাকে তাহলে সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা একটু স্লো হয়ে যায়, কিন্তু মাইল্ড মডারেট শিশু কিন্তু অনেকটাই নর্মালের কাছাকাছি চলে আসতে পারে। এখন দেখা যাচ্ছে যে সমস্ত অটিজম শিশুই কি কথা বলতে পারবে? না, সমস্ত অটিজম শিশু কথা বলা হয়ে ওঠে না। কিছু কিছু নন ভার্বালও থাকে যাদের পক্ষে থেরাপি দিলে অনেক কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস চলে আসে, কিন্তু কথাটা নাও আসতে পারে। এবং প্রত্যেকটা অটিজম শিশুই যেহেতু আলাদা, সেক্ষেত্রে তাদের ইমপ্রুভমেন্ট গুলোও আলাদা, প্রত্যেকের কথা বলার ক্ষমতা থাকে না। সেই জন্য সবাই যে 100% কথা বলতেই পারবে এরকমটা হয় না। কিছু কিছু নন ভার্বাল অটিজম থেকে থাকে, তাদের ক্ষেত্রে চেঞ্জেসটা অল্প এবং চেঞ্জেসটা সময় সাপেক্ষ, এবং তাতে কথা সে নাও বলতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি একটু দেখা যায় থেরাপি যদি একটু ছোট বয়সে কন্টিনিউয়াস প্রসেসে করা যায় তাহলে সেই শিশুটি কথা শিখেও যায়, এবং সে নর্মাল স্কুল লিভিং করতে পারে, নর্মাল স্কুলে পড়াশোনাও করতে পারবে, এবং তাতে সে স্বাভাবিক জীবনও ফিরতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরেও আসে। কিন্তু ওই একটা সমস্যা রয়ে গেল যে যদি প্রত্যেকটা শিশুই যেহেতু আলাদা, তাই জন্য প্রত্যেকটা শিশুর ইমপ্রুভমেন্টটাও আলাদা, তাই কারোর সাথে কাউকে মিলিয়ে ফেলা সম্ভব নয়, এবং তাতে প্রত্যেকটা শিশুই যে ইমপ্রুভ করবে তাও হয় না। যাদের সিভিয়ার, মডারেটলি সিভিয়ার বা প্রোফাউন্ড অটিজম থেকে থাকে তারা কিন্তু নর্মালের কাছাকাছি আসতে অনেকটা সময় নিয়ে নেয় এবং নাও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই যে কথা বলা শিখবে সেটা হয় না। কিন্তু থেরাপিটা রেগুলার বেসিস করলে সবচেয়ে ভালো, এবং থেরাপি যত বেশি করবে তাতে তত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে, যদি সেটা ছোট বয়সে। যদি 3, 3.5, 4 বা 2, 2.5 এই ধরনের বয়সে থাকে তাহলে ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি হলে ভালো। কিন্তু একটা 5 বছর শিশু সে যদি কথা না বলেই অতদিন পর্যন্ত থেকে যায় তাহলে তার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা অনেক স্লো, এবং ইমপ্রুভমেন্টের চান্সেসটাও অনেক কমে যায়। কিন্তু ব্যতিক্রম থাকে, একটা 8 বছরের শিশু, 9 বছরের শিশুও কথা বলতে পারে, কিন্তু সেই ব্যতিক্রম ধরতে এগোনো যায় না। এবং প্রত্যেকটা অটিজম শিশু আলাদা, এবং প্রত্যেকটা অটিজম শিশু একই রকম হয় না, তাই জন্য প্রত্যেকের ইমপ্রুভমেন্টটা এক হয় না। ক্লাসের সব স্টুডেন্ট যেরকম সমান হয় না, তেমনি প্রত্যেকটা অটিজম শিশু কিন্তু এক হবে তার কোনো মানে নেই। তাই প্রত্যেকটা শিশুই আলাদা, এবং যত ছোট বয়সে থেরাপি দেওয়া যেতে পারে তত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে। এবং পুরোপুরি দেখা যাচ্ছে যে 100% ইমপ্রুভমেন্ট হয় না, 100% রিকভার করতে পারে না তারা, কিন্তু 80%, 85%, 70% রিকভার করে নেয় তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আরো কিছু প্রশ্ন নিয়ে আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো আশা করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।